এখানে সর্ষের তেল আর ঘি একসাথে গরম করে একটু নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি। এবার এই পনিরের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি। পনিরটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই জিরে ফোড়ন দিয়েছি আর একটু নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করা আলু আছে, সেটা দিই। এবার এই সেদ্ধ করা আলু আমি ঢাকা দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো এর থেকে বেশি আর ভাজবো না। এবার এখানে এই মশলার মিশ্রণ যোগ করবো। এখানে আছে ধনে, জিরে, আদা, দারচিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে একটু পনির, আর বেশি করে কাজু বাদাম আর দই। এই দিয়ে মশলাটা আমি বেটেছি। ওই মশলা থেকে কিছুটা মশলা দিয়ে দিয়েছি আর এই জলটা দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটা ঢাকা দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে গেছে। আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা মিশিয়ে নিয়েছি। একটু হিং দিয়ে দিলাম, হিংটা চাইলে বাদ দেবেন। একটু গুড় দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিই। এই যে ঘি, গুড় আর হিং দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। একদম কষানো হয়ে তেল ছেড়ে এসছে। এইভাবে যে কোনো বাদাম বাটা দিয়ে মশলা দিয়ে আমি একটু লালচে করে এইভাবে একটু ভাজা ভাজা করে মশলাটা কষাই। এতে ভীষণ সুন্দর একটা স্বাদ হয়। এবার আমি এই যে ভেজে রাখা পনিরগুলো একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি দিয়ে দিলাম। এইবার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। দুধ, ঘি, তেল সব লেগেছিলো ওটায়। এবার এই সব কিছু আমি করতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে এই নুনটা দিলাম। মনে হয় আর লাগবে না, যদি এরপরে আরও নুনের দরকার হয় তখন আমি যোগ করব। এখন এই নুনটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যতক্ষণ না পনিরটা একটু নরম হয়ে এর মধ্যে মশলাগুলো ঢুকে যাচ্ছে। পনিরটা এই যে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে। এই ঘিটা এবার আমি দিয়ে দিলাম। এবার এই ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর পোস্ত, চারমগজ ছাড়াও এইভাবে করে দেখতে পারেন, ভালো লাগবে। আমি সব রকমভাবেই করি, আজকে এইভাবে করলাম। এটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। এভাবে নিরামিষ পনির রান্না করলে বেশ ভালোই লাগে।